বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাব ভাইজ্যাগ। আমাদের ট্রেন হচ্ছে শালিমার ভাইজ্যাগ সুপারফাস্ট এক্সপ্রেস, আর ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ছাড়বে হচ্ছে টাইম হচ্ছে 6:15। আমরা এখন প্ল্যাটফর্মে একটু আগেই চলে এসেছি, ওই জন্য প্ল্যাটফর্মে বসে রয়েছি। যেসব ট্রেন চেন্নাই, পুদুচেরি, ব্যাঙ্গালোর যাচ্ছে, সেই সমস্ত ট্রেনগুলি ভাইজ্যাগে থামে। ভাইজ্যাগ হয়েই এইসব ট্রেনগুলি যায়। আমাদের ট্রেন এইমাত্র ছাড়লো। 6:15 টাইম ছিল, কিন্তু ছাড়লো 7টায়, 45 মিনিট লেট। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম একটি জনপ্রিয় পর্যটন স্থল। বিশাখাপত্তনমকে সংক্ষেপে ভাইজ্যাগ বলা হয়। ইংরেজ আমলে এর নাম ছিল ওয়ালটিয়ার। কলকাতা থেকে ভাইজ্যাগের দূরত্ব 870 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 13 ঘন্টা মতো। বঙ্গোপসাগরের উপকূলে পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত এই ভাইজ্যাগ। একদিকে সবুজ পূর্বঘাট পর্বতমালা, অন্যদিকে বঙ্গোপসাগরের হাতছানি। এই দুইয়ের মেলবন্ধন জায়গাটির এক অন্যরকম মাদকতা তৈরি করেছে। আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। এই স্টেশনের বাইরে এলাম। ট্রেন তো পুরো 4 ঘন্টা 15 মিনিট লেট। এবার আমরা অটো করে হোটেলে যাব। আর.কে বিচে আমাদের হোটেল। এই আমরা মাত্র অটোতে উঠে বসলাম। অটোতে নিচ্ছে 250 রুপিস আর.কে বিচ। ভাইজ্যাগ শহরে প্রচুর অটো, সরকারি বাস, প্রাইভেট কার রয়েছে। সেই জন্য এখানে যাতায়াতের কোনো অসুবিধা নেই। রাত্রিবেলাতেও প্রচুর অটো পাওয়া যায়। এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল রিও বিচ, একদম সমুদ্রের কাছেই। এখনও চেক ইন করিনি, এবার চেক ইন করবো। এই যে হোটেল রিও বিচ। এবার আমরা ভেতরে ঢুকবো, চেক ইন করবো। অ্যাকচুয়ালি এখনো চেক ইন হয়নি, ট্রেনটা লেট ছিল বলে আসতে প্রায় 4 ঘন্টা 15 মিনিট দেরি হলো। এবার ভেতরে ঢুকছি। ভেতরে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। রুমে প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে টিভি, সমস্ত রাখার জায়গা। এখানে রয়েছে আয়না, আর এখানে রয়েছে একটা বিশাল বড় জানালা, পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এখানটা একটা বসার জায়গা রয়েছে। এটা রয়েছে বেড। ফ্যান রয়েছে, এসি রয়েছে। এখানে আলমারি রয়েছে জামা কাপড় রাখার। এটা ওয়াশরুম। বেসিন, আর এখানে রয়েছে স্নান করার জায়গা। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাকই আছে।
কুরসুরা সাবমেরিনটি আরকে বিচেই অবস্থিত। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত এই কুরসুরা সাবমেরিনটি বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। সাবমেরিনটি লম্বায় 92 মিটার এবং চওড়ায় 8 মিটার। এই সাবমেরিনটি 280 মিটার পর্যন্ত জলের নিচে যেতে পারে। রবিবার 10টা থেকে 12টা 30 পর্যন্ত খোলা থাকে। এছাড়া টিকিটের দামগুলো আমি কিন্তু আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমরা এখন সাবমেরিন মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়েছি। সাবমেরিন মিউজিয়ামের ভেতরটি এইরকম দেখতে, আর এর ভিতরে 7টি কম্পার্টমেন্ট রয়েছে। এর ভিতরে রয়েছে নৌবাহিনীর ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এবং যন্ত্রপাতি। ಅಲ್ಲ ಇದರಲ್ಲೆಲ್ಲ ಇದ್ದು ಪಾಪ ಅವರು ಎಷ್ಟು ಅಲ್ಲ ಹೆಂಗೆ ಅವರು ಬದುಕಿರ್ತಾರೆ ನಮ್ಮನ್ನ ಕಾಪಾಡಕ್ಕೆ আমরা এখন এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটাও আরকে বিচেই অবস্থিত। এটা হচ্ছে ঠিক কুরসুরা সাবমেরিন, তার ঠিক অপোজিটেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। আর এখানে সমস্ত ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন ভিতরে রয়েছে আর কি। হ্যাঁ, সেগুলোই এখানে রেপ্লিকা করে রাখা রয়েছে, সেগুলোই আমরা এখন ভেতরে গিয়ে দেখব, চেষ্টা করব আপনাদেরকেও দেখাতে। আমরা ঢুকে পড়েছি এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে। ভেতরটা দেখতে ঠিক এইরকম। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়াম দেখে বেরোচ্ছি। ভেতরটা খুব সুন্দর, দর্শনীয় এবং ইনফরমেটিভ। আমরা যে ফ্লাইট মিউজিয়ামটা দেখলাম সেটা বড়দের হচ্ছে 70 টাকা করে টিকিট মাথা পিছু, এবং ছোটদের হচ্ছে 40 টাকা করে টিকিট। আর শনিবার খোলা থাকে 2টো থেকে 8টা 30, এবং রবিবার হচ্ছে 10টা থেকে 12টা। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়াম দেখে একটু রেস্টুরেন্টে চলে এসেছি একটু স্ন্যাক্স খাবো বলে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড হাক্কা নুডলস, এবং খাবারটি খুবই টেস্টি ছিল।
মৎস্যদর্শিনী ফিশ অ্যাকোরিয়াম দেখতে বড়দের লাগে মাথা পিছু 50 টাকা করে, বাচ্চাদের হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। এখানে কিন্তু 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এটা একদম রামকৃষ্ণ বিচেই অবস্থিত, আরকে বিচে অবস্থিত। যারা সামুদ্রিক প্রাণী দেখতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে জায়গাটা। বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে। আমরা এখন সন্ধ্যাবেলা এসে একটু বসে রয়েছি আরকে বিচে। এই আরকে বিচ কিন্তু রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর পাহাড় এবং সমুদ্রের যুগলবন্দিতে এই আরকে বিচ কিন্তু একটি অসাধারণ জায়গা। এটা কিন্তু দক্ষিণের বন্দর এলাকা থেকে পুরো উত্তরে বিশাখা মিউজিয়াম, বুধা পার্ক অবধি কিন্তু এর বিস্তৃতিটা। প্রথম দিনের ভাইজ্যাক ট্যুর আমাদের এখানেই শেষ হলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।